হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে থেকে আমরা একটা নতুন সিরিজ স্টার্ট করছি, যেখানে আমরা প্রত্যেকটি চ্যাপ্টারের যে অংশগুলো থেকে বারবার কোশ্চেন এসেছে সেই জায়গাগুলো কিন্তু আমরা কোশ্চেন সলভ করব। যেমন আমরা প্রথম ক্লাস 10-এর যে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে সেখানে উদ্ভিদ হরমোন থেকে প্রতি বছরই প্রায় 2 to 3 মার্কসের কোশ্চেন কিন্তু থাকে। তাই সেক্ষেত্রে আমরা কিন্তু উদ্ভিদ হরমোন থেকে আজ প্রায় 30টি কোশ্চেন কিন্তু তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তাই এইখানে আমরা যে 30টি কোশ্চেন সলভ করব সেগুলো তোমরাও কিন্তু আমার সাথে সাথে সলভ করতে থাকবে। তো আজকে দেখো যে এই যে উদ্ভিদ হরমোন, তো তোমরা মূলত তোমাদের ক্লাস 10-এর বইয়ে 3টে হরমোন সম্পর্কে জেনেছো, যেমন অক্সিন, জিবরেলিন এবং সাইটোকাইনিন। কিন্তু এছাড়াও আরও অনেক উদ্ভিদ হরমোন রয়েছে, যেমন আমি বলতে পারি অ্যাবসিসিক অ্যাসিড, ইথিলিন। তো এই যে এই উদ্ভিদ হরমোনগুলো রয়েছে, তো এই উদ্ভিদ হরমোনগুলি কখনো কখনো একটি হরমোন তার বিপরীত হরমোনের হিসেবে কাজ করে। আবার কখনো কখনো দেখা যায় যে বিভিন্ন উদ্ভিদ হরমোনের বিভিন্ন ধরনের কাজ রয়েছে। কেউ বা আমাদের যে কোষ বিভাজনে সেখানে সহায়তা করছে, তো কেউ পত্রমোচন বিলম্বিত করতে সাহায্য করছে। তো আমরা এই সিরিজে যে 30টি কোশ্চেন সলভ করব, সেই 30টি কোশ্চেনকে আমি তোমাদেরকে বলছি যে খুব ভালো করে তোমরা এই 30টি কোশ্চেন কিন্তু পড়বে। তোমরা যদি 30টি কোশ্চেন পড়ো ভালো করে, তাহলে কিন্তু তোমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো করতে সুবিধা হবে। তো দেখো, প্রথম যে আমরা কোশ্চেনটা দেখে নেব, দেখো বলা হয়েছে প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন কোনটি? তো অক্সিন, ইথিলিন, জিবরেলিন নাকি সাইটোকাইনিন? তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোনের নাম হচ্ছে অক্সিন, এবং এটি প্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ওয়েন্ট। তারপরে আমরা 2 নম্বর কোশ্চেনটি দেখো, বলা হয়েছে যে নিচের কোনটি উদ্ভিদের বৃদ্ধির সাথে জড়িত নয়? অর্থাৎ উদ্ভিদের, আমি এই যে এক্ষুনি বললাম যে উদ্ভিদের বৃদ্ধি হতে অনেক সময় সাহায্য করে বিভিন্ন হরমোন, তেমনি কিছু উদ্ভিদ হরমোন রয়েছে তারা উদ্ভিদের বৃদ্ধিতে বাধা দেয়। যেমন ধরো এখানে বলা হয়েছে অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন নাকি অ্যাবসিসিক অ্যাসিড। তো এখানে 2 নম্বরের প্রশ্নের উত্তরটি হয়ে যাবে অ্যাবসিসিক অ্যাসিড, কারণ এটি কি করে না, তো বৃদ্ধিতে বাধা দেয়। নেক্সট, 3rd নম্বর কোশ্চেনে দেখো বলা হয়েছে নিচের কোন বিবৃতিটি সঠিক? সাইটোকাইনিন কোষ বিভাজন ঘটানো, অক্সিন অগ্রস্ত প্রকটতা ঘটায়, অ্যাবসিসিক অ্যাসিড বৃদ্ধি ঘটানো নাকি জিবরেলিন বৃদ্ধিতে বাধা দেয়? তো এখানে 3 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে সাইটোকাইনিন কোষ বিভাজন ঘটানো। এই অপশানটি হচ্ছে কি সঠিক রয়েছে, বাকি এখানে 3টে অপশানই কিন্তু এখানে ভুল দেওয়া রয়েছে। এরপর 4 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে যে ক্ষারধর্মী হরমোনটি হলো অক্সিন, ইথিলিন, সাইটোকাইনিন। এখানে দুবার ইথিলিন হয়ে গেছে অপশানে, যাই হোক। তো এখানে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে সাইটোকাইনিন। এরপর চলো আমরা 5 নম্বর প্রশ্নটি দেখে নিই। টার্পিনয়েড বর্গযুক্ত একটি উদ্ভিদ হরমোন হলো জিবরেলিন, অক্সিন, সাইটোকাইনিন নাকি ইথিলিন? তো এখানে 5 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে টার্পিনয়েড বর্গযুক্ত যে আমাদের উদ্ভিদ হরমোনটি রয়েছে সেটি হচ্ছে জিবরেলিন। তারপর 6 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে অক্সিনের রাসায়নিক নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিড, ইথানল নাকি কোনোটিই নয়? তো 6 নম্বর প্রশ্নটি তোমরা জানো, অক্সিনের রাসায়নিক নাম হচ্ছে কি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, বা যেটাকে IAA বলা হয়। তো তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিচ্ছি, যেমন IBA এবং NAA এর ফুল ফর্ম কি হবে সেটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও অবশ্যই। তারপর 7 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে আগাছা দমনে সাহায্যকারী হরমোন কোনটি? NAA, IBA, IAA নাকি 2,4-D? তো এখানে 2,4-D হয়ে যাবে আগাছা দমনের সাহায্যকারী হরমোন। এবার তোমরা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে এই 2,4-Dর ফুল ফর্মটা কি। নেক্সট চলো 8 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে বীজের সুপ্তদশা ভেঙে অঙ্কুরোদ্গম করতে সাহায্যকারী হরমোন কোনটি? তো এখানে 8 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে এটি হয়ে যাবে কি জিবরেলিন। যে হরমোনটি রয়েছে সেটি কি করে না, তো বীজের যে সুপ্তদশা
সেটাকে ভেঙে অঙ্কুরোদ্গম করতে সাহায্য করে থাকে। তারপর নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে জিবরেলা ফুজিকোরই হলো এক প্রকার কি? না তো হচ্ছে ছত্রাক, গাছ, প্রাণী নাকি কোনোটি নয়। তো এটি হচ্ছে কি এক প্রকার ছত্রাক। তারপর দেখো 10 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে উদ্ভিদের লিঙ্গ নির্ধারণকারী হরমোন কোনটি? অক্সিন, জিবরেলিন, ইথিলিন নাকি ফ্লোরিজেন। তো এই কোশ্চেনটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটি হচ্ছে কি জিবরেলিন হচ্ছে কি উদ্ভিদের লিঙ্গ নির্ধারণকারী হরমোন। দেখো আমাদের মোট 10টি কোশ্চেন কিন্তু এখানে সলভ হয়ে গেল। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মধ্যে প্রচুর এই ভিডিওগুলো শেয়ার করে দাও, যাতে করে তারাও অনেক বেশি এই ভিডিওগুলো থেকে উপকার পায়। তাহলে চলো আমরা 11 নম্বর প্রশ্নটি দেখে নিই। দেখো বলা হচ্ছে কোন বিবৃতিটি ভুল তা নির্ধারণ করো। অক্সিন আলোর উৎসের বিপরীতে ক্রিয়াশীল। তারপর বলা হচ্ছে জিবরেলিন মুকুল ও বীজের সুপ্তদশা ভঙ্গ করে। এটা তো এক্ষুনি পড়লে। তারপর NAA বীজবিহীন ফল সৃষ্টি করে। আর ডি নম্বর বলা হয়েছে সাইটোকাইনিন উদ্ভিদের অগ্রমুকুলে বৃদ্ধি ঘটায়। তো এখানে যেহেতু বলা হয়েছে যে কোন বিবৃতিটি ভুল তা নির্ধারণ করো, তাই এক্ষেত্রে আমাদের দেখো ABC অর্থাৎ অক্সিন যে আলোর উৎসের বিপরীত দিকে কাজ করে সেটা তোমরা জানো। তারপর জিবরেলিন, সেটা তো এর আগের একটা কোশ্চেনেই করলাম এক্ষুনি। আর আরেকটা বলেছে NAA বীজবিহীন ফল সৃষ্টি করে, এবং এই বীজবিহীন ফল সৃষ্টি করাকে আমরা কি বলে থাকি? পার্থেনোকার্পি। তো এখানে কোন অপশানটি ভুল? সাইটোকাইনিন উদ্ভিদের অগ্রমুকুলে বৃদ্ধি ঘটানো, এই অপশানটি ভুল রয়েছে। নেক্সট 12 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে ফাইটো হরমোনগুলির বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে নিচের কোন তথ্যটি সঠিক তা নির্বাচন করো। দেখো এই ধরনের যে 11, 12 এই যে কোশ্চেনগুলো বলছি, এগুলো কিন্তু মূলত 2 মার্কসের কোশ্চেন হিসেবেও আসতে পারে। এরকম নয় যে 2 মার্কসের কোশ্চেনে একটাই অ্যান্সার হতে পারে। সেক্ষেত্রে দুটো অ্যান্সার হতে পারে, তিনটেও হতে পারে, বা 4টে অপশান থাকলে 4টেও অ্যান্সার হতে পারে। তাই সেক্ষেত্রে তোমরা যে অ্যান্সারগুলোতে কনফার্ম হবে তবেই সে অ্যান্সারগুলো করবে। দেখো বলা হয়েছে অক্সিন নাইট্রোজেন ঘটিত বা নাইট্রোজেন বিহীন অম্ল। জিবরেলিন নাইট্রোজেনযুক্ত টার্পিনয়েড। সিতে বলা হয়েছে সাইটোকাইনিন অ্যাডিনিন জাতীয় নাইট্রোজেনযুক্ত পিরিমিডিন। আর ডিতে বলা হচ্ছে কৃত্রিম অক্সিন ইন্ডোল বর্গযুক্ত ও কৃত্রিম জিবরেলিন টার্পিনয়েড বর্গযুক্ত ফাইটো হরমোন। এখানে আমাদের 12 নম্বর প্রশ্নের উত্তরে এখানে যেটি 3টে অপশান রয়েছে, যেমন হচ্ছে A, B এবং C, এই 3টে অপশানই কিন্তু ভুল রয়েছে। কারণ কি, এখানে দেখো যে অক্সিন যেটি এখানেতে বলা হয়েছে যে নাইট্রোজেন বিহীন অম্ল, এই জায়গাটাতে কিন্তু ভুল রয়েছে। তারপর জিবরেলিনের ক্ষেত্রেও এটি ভুল রয়েছে। একমাত্র ডি নম্বর অপশানে দেখো যে কৃত্রিম অক্সিন ইন্ডোল বর্গযুক্ত এবং কৃত্রিম জিবরেলিন টার্পিনয়েড বর্গযুক্ত ফাইটো হরমোন, এই অপশানটি শুধুমাত্র সঠিক রয়েছে। তারপর 13 নম্বর প্রশ্নটি দেখো, এটি যদিও ভুলবশত চলন থেকে প্রশ্নটি নেওয়া হয়ে গিয়েছে, তবুও করে নিই আমরা। পদ্ম ফুল সূর্যোদয়ের সময় ফোটে এবং সূর্যাস্তের সময় মুদে যায়, এটি কি ধরনের চলন? সিসমোন্যাস্টি, ফোটোন্যাস্টি, থার্মোন্যাস্টি নাকি কেমোন্যাস্টি। দেখো এখানে বলা হচ্ছে কি যে সূর্যের আলোর প্রভাবে কি হচ্ছে, পদ্ম ফুলটা ফুটছে। তো আলো মানে হচ্ছে কি ফোটো, তো এখানে দেখো অ্যান্সার হয়ে যাবে ফোটোন্যাস্টি। ন্যাস্টি মানে চলন, তাহলে ফোটোন্যাস্টি হচ্ছে এটার অ্যান্সার। অর্থাৎ কি, এখানে দেখা যাচ্ছে যে সূর্যোদয় অর্থাৎ সূর্য যখন উঠছে তখন তার প্রভাবে ফুলটা ফুটছে, কিন্তু অর্থাৎ তার মানে কি যে আলোর প্রভাবজনিত কারণে কিন্তু ফুলটা ফুটতে দেখা যাচ্ছে, তাই এটি হচ্ছে কি ফোটোন্যাস্টি। যেমন এখানে কেমোন্যাস্টি ছিল, যদি কোনো রাসায়নিকের প্রভাবে কোনো ফুল ফোটে তখন সেটাকে বলা হয় কেমোন্যাস্টি। থার্মোন্যাস্টি মানে যখন তাপমাত্রার প্রভাবে যখন ফুল ফোটে তখন সেটা হচ্ছে থার্মোন্যাস্টি। তো যাই হোক, চলো এবার 14 নম্বর প্রশ্নটি দেখে নিই। কোনটি সঠিক জোর? জিবরেলিন ক্যাম্বিয়ামের বৃদ্ধি ঘটায়। জিবরেলিন নাইট্রোজেনযুক্ত জৈব অম্ল। জিবরেলিন উদ্ভিদের মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করে, নাকি জিবরেলিন উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে? তো 14 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে জিবরেলিন পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে, অর্থাৎ ডি হয়ে যাবে এটি
সঠিক জোন। তারপর 15 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে, এটিও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, শাখা কলমে অস্থানিক মূল তৈরিতে সাহায্য করে কোন হরমোন? অক্সিন, সাইটোকাইনিন, জিবেরেলিন নাকি সবগুলি? তো 15 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে শাখা কলমে যে অস্থানিক মূল তৈরিতে সাহায্য করে হচ্ছে কি অক্সিন নামক উদ্ভিদ হরমোন। নেক্সট 16 নম্বর প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। দেখো বলা হয়েছে উদ্ভিদের বংশগত খর্বতা, খর্বতা মানে কি ছোট, তো এইটা দূর করে তাদের যে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্যকারী উদ্ভিদ হরমোনটির নাম জানতে চাওয়া হয়েছে। কি কি দেওয়া রয়েছে অপশানে? অক্সিন, সাইটোকাইনিন, জিবেরেলিন নাকি ইথিলিন? তো এখানে আমাদের 16 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে এটি কে সাহায্য করে? জিবেরেলিন। তারপর 17 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে ভ্রূণ মুকুলাবরণীতে পাওয়া যায় জিবেরেলিন, সাইটোকাইনিন, অক্সিন নাকি হচ্ছে ফ্লোরিজেন? তো এখানে 17 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে অক্সিন হচ্ছে কি ভ্রূণমুকুলাবরণীতে পাওয়া যায়। তারপর 18 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে নিষেক ছাড়া বীজহীন ফল উৎপাদনকে কি বলা হয়? দেখো এক্ষুনি আমরা বললাম যে বীজবিহীন ফল সৃষ্টি হয় কোন হরমোনের প্রভাবে? NAA। তো এইটাকে বলা হয় পার্থেনোকার্পি। তাহলে এখানে আমাদের মোট 18টি প্রশ্ন সলভ হলো। এবার চলো আমরা 19 নম্বর কোশ্চেনটি দেখে নিই। দেখো বলা হয়েছে পাতার ক্লোরোফিল নষ্ট হওয়াকে রোধ করে, যার ফলে গাছ অনেক দিন চিরসবুজ থাকে, এর জন্য দায়ী কোন উদ্ভিদ হরমোন? সাইটোকাইনিন, জিবেরেলিন, ইথিলিন নাকি হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড? তো এখানে হচ্ছে পাতার ক্লোরোফিল অর্থাৎ কি না, তো তোমরা যখন দেখবে যে একটা উদ্ভিদের যখন দেখবে যে পাতাগুলো হলুদ হয়ে যায়, পাতাগুলো কখন হলুদ হয়ে যাচ্ছে? তার ফলে কি হচ্ছে, সেখানে ক্লোরোফিলটা নষ্ট হয়ে যাওয়ার জন্য সেখানে পাতার রং কি হচ্ছে? হলুদ হয়ে যাচ্ছে। এবার এই জিনিসটাকে রোধ করতে সাহায্য অর্থাৎ বাধা দেয়, এবং যার ফলে গাছটা কি হয় দীর্ঘদিন ধরে চিরসবুজ থাকে। এর জন্য দায়ী হরমোনগুলি কি হবে? যে সাইটোকাইনিন। তারপর 20 নম্বর প্রশ্নটি দেখো বলা হয়েছে পাতায় অকাল বার্ধক্য সৃষ্টি করে কোন হরমোন? অ্যাবসিসিক অ্যাসিড, ইথিলিন, সাইটোকাইনিন, অক্সিন? তাহলে এটা এখানে অ্যান্সার কি হয়ে যাবে? এটা হচ্ছে কি অ্যাবসিসিক অ্যাসিড। তারপর 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে পাতা, ফুল বা ফলের ক্ষেত্রে মোচন স্তর সৃষ্টি বা ত্বরান্বিত করে কোন হরমোন? অ্যাবসিসিক অ্যাসিড, অক্সিন, ইথিলিন নাকি হচ্ছে সাইটোকাইনিন? তো এখানে অ্যান্সার হয়ে যাবে অ্যাবসিসিক অ্যাসিড। তারপর 22 নম্বর প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে অ্যাবসিসাল লেয়ার। তো এই অ্যাবসিসাল লেয়ার কথাটা এসছে কি, সেখান থেকে কথাটা এসছে অ্যাবসিসিক অ্যাসিড। তো এই মোচন স্তর গঠনে সাহায্যকারী হরমোনটি হচ্ছে কি ABA, অর্থাৎ এর অ্যান্সারটা হয়ে যাবে। তারপর 23 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হচ্ছে বাষ্পমোচন প্রতিরোধী যৌগ হলো, অর্থাৎ কি বাষ্পমোচন প্রতিরোধ করতে সাহায্যকারী উদ্ভিদ হরমোনের কথা এখানে জানতে চাওয়া হয়েছে। তো এখানে অপশান কি রয়েছে? ABA, অক্সিন, তারপরে রয়েছে জিবরেলিন, সাইটোকাইনিন। তো এখানে অ্যান্সারটি হয়ে যাবে যে অ্যাবসিসিক অ্যাসিড। এবং এর পাশাপাশি তোমাদেরকে আরেকটিও প্রশ্ন বলে রাখি যে খরা সুবেদী হরমোনও কিন্তু অ্যাবসিসিক অ্যাসিডকে বলা হয়ে থাকে। দেখো 24 নম্বর প্রশ্নতে বলা হয়েছে কোন হরমোনের প্রভাবে শস্যদানা যেমন গম এর ক্ষেত্রে অ্যালিউরন স্তরে অ্যামাইলেজ উৎসেচক সংশ্লেষিত হয়? জিবেরেলিন, অক্সিন, সাইটোকাইনিন নাকি হচ্ছে ইথিলিন? তো এখানে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে যে অ্যালিউরন স্তরে অ্যামাইলেজ উৎসেচক সংশ্লেষ করতে সাহায্যকারী উদ্ভিদ হরমোনটি হচ্ছে কি জিবরেলিন। নেক্সট, ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন? ডরমিন, ফ্লোরিজেন, ভার্নালিন, ইথিলিন? দেখো ফ্লোরিজেন যে হরমোনটি রয়েছে এটি হচ্ছে একটি প্রকল্পিত উদ্ভিদ হরমোন, এবং এই হরমোনটি কি করে না, তো ফুল ফোটাতে সাহায্য করে। নেক্সট 26 এবং 27 নম্বর কোশ্চেন দুটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো বলা হয়েছে চন্দ্রমল্লিকা ও ডালিয়া ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন? এবার এক্ষেত্রে তোমাদের মনে হতেই পারে যেহেতু ফুল ফোটানোর কথা বলেছে সেহেতু হয়তো ফ্লোরিজেন অ্যান্সার হতে পারে, কিন্তু এখানে অ্যান্সারটা তা কিন্তু একবারেই হবে না। তার কারণ হচ্ছে এখানে যে অপশনগুলো রয়েছে দেখো ফ্লোরিজেন, সাইটোকাইনিন,
ইথিলিন নাকি হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। তো এখানে ২৬ নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে কিন্তু অ্যাবসিসিক অ্যাসিড। পরের প্রশ্নটাতে দেখো বলা হয়েছে ক্যামেলিয়া এবং জেরানিয়াম ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন। এখানেও তোমাদের হয়তো মনে হতে পারে যে এটি হচ্ছে যে অ্যান্সার হতে পারে ফ্লোরিজেন, কিন্তু না, এক্ষেত্রেও এই অ্যান্সারটি হবে না। এক্ষেত্রে অ্যান্সারটি হয়ে যাবে হচ্ছে কি জিব্বেরেলিন যে উদ্ভিদ হরমোনটি রয়েছে সেটি ক্যামেলিয়া এবং জেরানিয়াম ফুল ফোটাতে সাহায্য করে। নেক্সট ২৮ নম্বর প্রশ্নটি দেখো বলা হচ্ছে এদের মধ্যে কোনটি প্রকল্পিত হরমোন নয় তাই বলা হয়েছে। ফ্লোরিজেন প্রকল্পিত হরমোন, ডরমিন প্রকল্পিত হরমোন, ভার্নালিন প্রকল্পিত হরমোন, এছাড়াও যেমন রয়েছে রাইজোক্যালিন সেটাও হচ্ছে প্রকল্পিত হরমোন, কিন্তু এখানে অপশন রয়েছে ইথিলিন যেটা হচ্ছে কি গ্যাসীয় হরমোন, এটা কিন্তু প্রকল্পিত হরমোন নয়। তারপর ২৯ নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে কোন উদ্ভিদ হরমোন দিনের বেলা পত্ররন্ধ্র উন্মোচন নিয়ন্ত্রণ করে থাকে। তো এটি উত্তর হয়ে যাবে কি না, তো সাইটোকাইনিন নামক যে উদ্ভিদ হরমোনটি রয়েছে সেটি কি করে দিনের বেলা পত্ররন্ধ্রের উন্মোচনকে নিয়ন্ত্রণ করে। তাহলে এই নিয়ে মোট আমরা এই ভিডিওর মাধ্যমে ২৯টি উদ্ভিদ হরমোন থেকে কোশ্চেন সলভ করলাম। পরের ভিডিওতে আমরা প্রাণী হরমোন থেকে প্রায় 30টি কোশ্চেন কিন্তু সলভ করব এবং এই ভিডিওটি আসবে আগামীকালকেই। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখে কমপ্লিট করে নাও এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে তোমাদের এই সিরিজটি কেমন লাগছে। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।